মেহেদি তুমি কি খাচ্ছ? তরমুজ খাচ্ছি। আমি কিন্তু মাটির বিল্ডিং এর 2 তলায় আছি। এখানে কিন্তু অনেকগুলো আম। তো আমরা এখন আম ভার্সেস ওয়াইল্ডের জন্য রাজশাহীর গহীন জঙ্গলে চলে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আবারও চলে আসছি তোমাদের মাঝে। অ্যান্ড আজকে আমি কোথায় যাচ্ছি আর কে যাচ্ছে তার থেকে শুনে নাও। হ্যালো গাইস, আমরা এখন আজকে কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি রাজশাহী এবং আমি আর সাকিব ভাই যাচ্ছি রাজশাহীতে। এখন ভালো মজা হবে, এনজয় করবো আর প্রচুর আম খাবো। অ্যান্ড আমরা আমাদের সময় একদম নিকটে চলে আসছে, বিকজ আমরা একদম বাসে উঠে যাব। বাসের সময় চলে আসছে, বেশিক্ষণ নাই। অ্যান্ড আজকে আমাদের ট্যুরমেটটা কে আমরা এখন তোমাকে দেখাবো। সো চলো। কি মেয়েদি ঘুমে থেকে উঠলো নাকি? ঘুমাতে পারিনি, অনেক জ্যাম আসছিল। তো চলো আমরা খাইতে যাই। তো বন্ধুরা, আমরা একটা হোটেলে চলে আসছি ডিনার করবো, সরি। আর রাস্তা প্রচণ্ড জ্যাম। তো অলরেডি 3টার উপরে বাজে, রাতের 3টার উপরে বাজে। আর সময় শর্ট ছিল, যার কারণে রানিং গাড়ি দিয়ে আমরা উঠে গেছি, তাই কোনো মোমেন্ট তোমাদের দেখাতে পারিনি। আজকে আমাদের ট্রাভেল ট্যুরমেট হচ্ছে দেশ ট্রাভেলস। আর এখন খেতে যাবো, খাওয়া দাওয়ার পরে আবার কথা হবে। তো বন্ধুরা, আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। আর কিছুক্ষণের ভিতরে গাড়িটা ছেড়ে দিবে। এখন রেস্ট নিতে হবে, কারণ কালকে আমরা রেস্ট নিতে পারবো না, সারাক্ষণ দৌড়ের উপরে থাকবো। তো তোমাদের জন্য কষ্ট করতেছি, তো অবশ্যই পাশে থাকতে হবে, পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। হ্যাঁ বল। কালকে না, এখন আজকে। কালকে মানে আচ্ছা, অলরেডি আজকে সময় হয়ে গেছে, কারণ টাইম অনুযায়ী আজকে হচ্ছে কালকে। তো আমরা এখন একটু রেস্ট নেব অ্যান্ড রওনা দিয়ে দেবো রাজশাহীর উদ্দেশ্যে। তো পাশে থাকতে হবে অ্যান্ড দেখতে হবে। আর রাস্তাটা তোমরা দেখতে থাকো, আমরা একটু ঘুমাইনি। গুড মর্নিং গাইজ, ফাইনালি আমরা রাজশাহী স্টেশনের সামনে আছি। সো আমরা পাশেই নামছি বাস থেকে। এখন আমাদের গন্তব্য যে স্থানটা আমরা যেখানে আজকে যাচ্ছি, সেখানে এখন যাব। আর চোখ দেখলে বুঝতে পারতেছো ঘুম হয় নাই, চোখ লাল হয়ে আছে কতক্ষণ। আর এটা মনে হইতেছে বাবা। সো রাত্রে ঘুমাইতে পারি নাই। আর একটু পর পরেই ওয়েদার দেখছি, ভাল লাগছে। সকালবেলার ওয়েদারটা দেখছি। আর যখনই চোখটা লেগে গেছিল, বাসের কন্ডাক্টর ভাইয়া উঠেন চলে আসছেন। সো বাই দ্য ওয়ে, আমরা রাজশাহীতে চলে আসছি অ্যান্ড ওয়েলকাম টু রাজশাহী। অ্যান্ড রাজশাহীর মোমেন্টগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো পাশে তো অবশ্যই থাকতে হবে। সো লেটস সি। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল অনেকটাই চলে আসছি। সো আমি এখন আছি রাজশাহী কেশরহাট বাজারে অ্যান্ড রবিউল ভাই আছে আমার সাথে। সো আজকে বেসিক্যালি রবিউল ভাইয়ের কাছে আসছি, কারণ তাদের অনেকগুলো বাগান আছে, তাদের আড়ত আছে। তো সে আজকে আমাদের সব কিছু ঘুরে দেখাবে। সো এখন আমরা নাস্তা করবো, যেহেতু সকাল হয়ে গেছে আর অনেক দূর থেকে আসছি, জার্নি করে আসছি। সো নাস্তা করবো, দেন আমরা মুভ করবো। সো চলো। সো মেহেদি, তোমার অনুভূতি বলো, আস্তে আস্তে কি অনুভূতি হইল?
চোখ যায় যেদিকে চোখ যায় সেদিকে দেখি খালি আম আর আম। মানে আস্তে আস্তে মনে হয়েছে যে আমি খালি চারদিকে জোনাকি পোকার মতো আম দেখতেছিলাম। তো এত আম গাছ, আম পাতা থেকে আম বেশি। মানে এইখানের ঐতিহ্য হচ্ছে এইটা যে আমের জন্য এই রাজ্যটা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, এগুলো হচ্ছে আমের জন্য বিখ্যাত। সো আমি কিন্তু এই যে আমের পাশেই আছি, ঠিক আছে। সো এখানে পুরো একটা বাগান দেখা যাচ্ছে। এখন আমের বাগানটা আমরা ঘুরে দেখাবো তোমাদেরকে। এই পাখি ফেলাইতেছে, ও ওয়াও, পাখি ফেলাইতেছে। পাখি ফেলাইছে, ওই অভাব নাই। সাগরে চলে মেহেদি, তুমি কি খাচ্ছ? আমি তরমুজ খাচ্ছি। মেহেদি গুটি আম খাচ্ছে, এটা হচ্ছে গুটি আম, ঠিক আছে। সো আমরা 4টা আম পাইছি, পাখি ফেলাইছে, গাছে অনেক পাকা আম ছিল। সো আমরা এখন খাচ্ছি। ফ্লেভারটা অন্যরকম, কারণ গুটি আম এর আগে কখনো খাই নাই। সো একটু অন্যরকম লাগতেছে। তো আমরা একটা আম টেস্ট করবো এখন, ফজলি আম, ফজলি গাছের ফজলি আম। কি করবো? ভাঙ, মিষ্টি কাঁচাই মিষ্টি, কি মানে ভাববো হাত দেয়া কামড় দে। না টেস্ট ট্রাই করুন। পেঁয়াজটা অনেক মিষ্টি দেখেন। এই আমগুলো কাঁচা মিষ্টি হয়, আর পাকা হইলে তো আরও অনেক মিষ্টি হয়। সো আমরা টেস্ট করতেছি, কেউ নজর দিও না কিন্তু, ঠিক আছে। সো এখন কিন্তু কাউকে দিতে পারবো না, সো দেখতে হবে। আমের রাজ্যে এসে আম খাওয়ার ফিলিংস মানে অসাধারণ। একবারে পুরো ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশে আমরা আম খাচ্ছি, আমের বাগানে, আমের গাছের নিচে। সব ফিলিংস ওয়াও। সো এখানে কিন্তু আম পড়ছে দেখা যাচ্ছে, এটা পচে গেছে অর্ধেক, এটা পাকাই কিন্তু অর্ধেক পচে। এখানে আরেকটা দেখা যাচ্ছে, মানে আমগুলো কিন্তু শিল পড়া হয়েছিল, বৃষ্টিতে শিল পড়ছিল যখন এই অবস্থা। কিন্তু আমগুলো অর্ধেক কিন্তু ফ্রেশ আছে, আর এক একটার ওয়েট কিন্তু হেভি। ওইখানে আরেকটা দেখা যাচ্ছে, ওইখানে একটা পাকা ছোট আম পড়ছে, গুটি আম পড়ছে। সো গুটি বাজদের কাছে ওই আমগুলো ভালো লাগবে। আর অনেক বড় বড় আম হয়,
মানে ওজন কি বলবো ভাই, এটার হেভি ওজন, এটা শিল পরে সেচে গেছে, অনেক ওজন। ওজন অনেক। পাকা দেন, হ্যাঁ মারেন। আমি নাকি ক্যাচ ধরতে পারি না, আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে ক্যাচ ধরতে পারি না, এটা মানে মেহেদি আমাকে অপমান করতেছে। সো এই আমটা পাকতেছিল, সেটা আমরা এখন খাবো। ভাই আমাদের জন্য আম পেড়ে দিছে, তেমন একটা পাকে নাই, সো অনেক উঁচে উঠতে হয়েছে তার। সো এটা মনে হচ্ছে মজা হবে, তো দেখা যাক। আম ভাঙছে, কোদিক পাকা আম হইব কোন দিকে? পাকা আম না চাইছে না, নাই পাকা আম এখানে পাবেন না। বন্ধুরা আমরা পড়ে ঘরে আছি, প্রহরের ঘরে, যিনি এখানে পাহারা দেয়, ভালো চলে বাগানগুলো দেখভাল করে। সো অনেকদিন পরে এরকম একটা ঘুরে আসছি। সো ফিলিংসটা কিন্তু অন্যরকম, একমাত্র ঝড় বৃষ্টিতে প্রবলেমগুলো হয় না, তাছাড়া কিন্তু প্রবলেম হয় না। রাত্রে বাতাস বইলে তো অস্থির। কাকা মশা কামড়ায় নাকি? মশারি রাত্রে গরম লাগে না? গরম লাগে। তো যেহেতু এটা মাটির পরিবেশে, ঠান্ডা পরিবেশ, মাটির পরিবেশ খুবই ঠান্ডা হয়, তো সেই হিসেবে রাত্রে গরম লাগে না। দায়িত্ব জানি না আপনারা কি করবেন করিলেন। দেখি আরো ঘুরে ঘুরে কি দেখা যায়, তোমাদের দেখানো যায় তোমাদের। চলো। কি আম ভাই এটা? এটা হচ্ছে বোম্বাই গোপালভোগ। এই আমটা এখনো আপনার 1 থেকে 1.5 মাস পর পাকবে। সিজনের শেষে আমটা ভাঙবো গাছ থেকে। আচ্ছা, মানে সিজনের শেষের দিকে এই আমটা? এই আমটা একবার সিজনের শেষে ভাঙবো। না, দেখতে কিন্তু একটু অন্যরকম। এই আমটা হচ্ছে আমরুপালির মতো, কিন্তু হচ্ছে বোম্বাই গোপালভোগ। এই আম এখনো 1 থেকে 1.5 আমি মাস ফার্স্টে ভাবছিলাম বোম্বাই মরিচের আম। এটা হলো আমের প্রেম, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যেদিকে চোখ যায় সেদিকেই দেখি শুধু আম আর আম। এসে পড়েছি ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে রাজশাহী থেকে আসার পরে কি আম ভাই জানি এটা? ল্যাংড়া। ল্যাংড়া খেয়ে ল্যাংড়াতে যাবো আমরা ঢাকা। এটা কি আম? ল্যাংড়া আম। এটা নিতে চাইলে এখনই সাকিব ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবো। সো আমরা আরেকটা বাগানের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড যাওয়ার পথে রাস্তায় দেখলাম যে একটা বাগানে আম ভাঙা হচ্ছে। তো দেখি আমি তোমাদের শটগুলো দেখাইতে পারি কিনা, কারণ এখানে সবাই আর কি অ্যালাউ করে না, যতটুকু আমি জানলাম। সো দেখি তাদের সাথে কথাবার্তা বলে আর তারা কীভাবে আম পারে তা দেখানোর চেষ্টা করব। সো এইটা দিয়ে ওনারা আম পারে। তো বন্ধুরা আমরা কিন্তু দেখে ফেলছি, ভাই কিন্তু অলরেডি 2টা আম পেরে ফেলছে লাঠি দিয়ে। তো এইভাবে আম পারলে দেখা যায় কিন্তু আমে কোনো আঘাত পড়ে না, আম ভালো থাকে, ফ্রেশ থাকে। এখানে অনেক আম ফলানো হয়েছে, রাখা হয়েছে, পেরে পেরে রাখা হয়েছে, এগুলো সব জালি ভরবে তারা। ওইখানে দেখা যাচ্ছে একজন ঝুলায় রাখছে অনেকগুলো আম। এখানে কিন্তু অনেকগুলো আম, 20-30টা এরকম হবে, আরও পারতেছে উনি। এগুলো কি আম কাকা? ল্যাংড়া। এটা আরো বড় হয় না? না, এই সাইজে মাটি হিসেবে বড় হয়, জমির মাটি হিসেবে। তো এটা কিন্তু ওনাদের ছাউনি,
এখানে ওনারা পাহারা দেয়, রাত্রে থাকে এখানে। আর এখানে অনেক গাছ, ওনারা আম পাড়তেছে আজকে। তো চলো অন্য বাগানে মুভ করা যাক। সো এগুলো হচ্ছে হিমসাগর, এগুলো এখন আড়তে চলে যাবে, দেন আড়ত থেকে বিভিন্ন জেলায় চলে যাবে। তো এটা কিন্তু মাটির ঘর, ঠিক আছে, শক্ত আছে। না, মাটির ঘরের শান্তি ইটার ঘরের শান্তিতে এক না, ইটা খালি এলো শো। কি মেহেদি, টায়ার্ড হয়ে গেছ? সারাদিন তো পড়ে আসছে। তোমাদের জন্য জীবন শেষ। তো মেহেদি কিন্তু এখন সাথে নাই, ওকে অনেক দূরে ফালায় রেখে আসছে, এক জায়গায় রেস্ট নিচ্ছে, একটা দোকানে বসে আছে। সো আরেকটা বাগানে আসছি, অলরেডি বাগানের কাছে আছি। সো ঠান্ডা খেয়ে একটু রেস্ট নিচ্ছি, কারণ এত গরম, ইউজ পরিমাণ ঘেমে গেছে, খুব টায়ার্ড লাগতেছে, কারণ রাত্রে আমরা ঘুমাইতে পারিনি, ডাইরেক্ট জার্নি করে চলে আসছি। সো আজকের দিনটাও রেস্ট নিতে পারবো না। আর এখন এখানে মোমেন্টটা তোমাদের দেখাবো, দেন এখান থেকে আমরা আবার ব্যাক করব, দেন দেখি কি করা যায়। Let's make this fleeting moment last forever. So tell me what you're waiting for. I'm gonna keep it frozen here forever. There's no regretting anymore. It's worth the wait, even so far away. I'm making the night mine until the day I die. No light to break when you're hanging by faith. You know what it feels like when you're dancing blind. All alone, just the beat inside my soul. Take me home, where my dreams are made of gold. In the zone, where the beat is uncontrolled. I know what it feels like. Come on, make me feel alive. অসাধারণ মিষ্টি, বলার ভাষা নাই। আমাদের বাগান আপনাদের একটু দেখাচ্ছি, ভাই আপনি একটু বলেন। হ্যালো, তো ঢাকা থেকে আসছি আমের বাগানে, আমের রাজ্যে। আর এখন আম খাচ্ছি, আমি দেখি অনেক প্রকারের আম আছে, তো ভালো লাগতেছে। বাগানে এসে আম খাচ্ছি, আম দেখতেছি, আর এখান থেকে নিয়ে যাবো, দেখা যায়। তো আপনাদের পুরো ভিউটা দেখতে পাবেন, হিমসাগর কি বলবি, গাছে অনেকগুলো পড়েছিল যে। সিরিয়াসলি অনেক মজা ছিল, অনেক ভালো লাগছে। আর অনেকগুলো আছে, তো এতগুলো খাইতে পারবো না, নিয়ে যাব। আর প্রচণ্ড গরম, তো সবাই দেখতে পাচ্ছ আমি আমের রাজ্যে আছি। আমার চারপাশে আম আর আম, হাত দিলেই আম পাওয়া যায়, চারদিকে আম। আর এই গাছে অনেকগুলো আম পাকছে, যা আমরা পেরেছি। তো দেখি আরো কিছু শর্ট তোমাদের দেখানো যায় কিনা।
তো বন্ধুরা আমরা কিন্তু একটা মাটির বাড়িতে আসছি, 2তলা বাড়ি। সো ওনারা অনেক হার্ডওয়ার্ক করছে এই বাড়ির জন্য। ভাই কীভাবে বানাইছেন এটা কি একটু বলতে পারবেন, মানে বাড়িগুলো কীভাবে বানায়? মানে মাটির বাড়িগুলা কিভাবে বানান একটু যদি বলতেন। আমরা ইট দিয়া মাটি মানে মাটি শক্ত করে ইটের মতো করে আগে ইয়া করে নি, জাউন করে নি, মাটি কাদা করে নি, লিয়া কাদা করে লিয়া ওই মাটি এটা ইয়াতে বাট দেওয়া হয়। বাট দিয়া দেওয়ার দেওয়ার একটা একটা করে বাট দিয়ে উপরে তুলতে হয়। আচ্ছা উপরে দেখা যাবো? হ্যাঁ উপরে কি চড়তে হবে? হ্যাঁ মানে উপরে কিভাবে জিনিসটা করছেন? হ্যাঁ চলাভাবে এইভাবে কেউ বিশ্বাস করতে পারতেছি কিনা জানি না, আমি কিন্তু মাটির বিল্ডিংয়ে 2তলায় আছি। এটা হচ্ছে উইন্ডো, এখান দিয়ে বাইরে দেখা যাচ্ছে। আরেকটা তলা আছে? হ্যাঁ উপরে মানে 3তলা? মানে এখানে আপনারা ধান ইয়ে করেন না? হ্যাঁ উপরে ধান লাগিয়ে দেওয়া হয়, ওসব সেখানে ধান ওখানে লাগিয়ে দেওয়া হয়। বুঝতে পারছি। ওরা কিন্তু সিঁড়িও বানাইছে মাটি দিয়ে। হ্যাঁ তো জিনিসটা কিন্তু অদ্ভুত। তো এর আগে আমি অনেক মাটির বাড়ি দেখছি, কিন্তু 2তলা বিল্ডিং বা এরকম কষ্ট করে ওনারা বিল্ডিং করছে মাটির, তো এটা দেখি নাই। সো দেখা হয়ে গেল, তোমাদেরও দেখাইলাম। সো চলো। তো বন্ধুরা দেখতে পারতেছো মাটির রাস্তায় আসছি, রাস্তা খুবই খারাপ অবস্থা, যেটা বাইকে করে যাওয়া সম্ভব না। সো আমার আর মেহেদির হাঁটা লাগতেছে। সামনে দেখতে পারতেছো প্রচণ্ড লেভেলের প্যাক গর্ত, এইখানে সাধারণ মানুষও হাইটে যেতে পারবে না, গাড়ি কীভাবে যাবে? তো যেটা বুঝলাম অনেক ভিতরে চলে আসছি, যার কারণে এদিকে তেমন কেউ আসে না, উদ্যোগ নেয় না, রাস্তাঘাট ঠিক করে না। মেহেদি গরমে ফিলিংস কি? ভাই কেন তো আর রাজশাহী নেই, জাম কাটা লেখি সব দিন মানে মেহেদি গরম সহ্য করতে পারতেছে না। তো আসলে অনেক গরম, পুরো ভিজে গেছি। তো আমাদের এরিয়া থেকে বেরোতে হবে, আশেপাশে ঠান্ডারও পানিরও দোকান নেই। সো মেন রোডে যেতে হবে। মনে হচ্ছে ম্যান ভার্সেস ওয়াইল্ডে আসছি, যেখানে ভালো কোনো কিছু আর আশা করা যায় না। আম ভার্সেস ওয়াইল্ড মেয়েদের ভালো নাম দিছে। তো আমরা এখন আম ভার্সেস ওয়াইল্ডের জন্য রাজশাহীর গহীন জঙ্গলে চলে আসছি। এখন গহীন জঙ্গল থেকে বেরোবো বেঁচে থাকার উদ্যোগে। সো বেঁচে থাকার জন্য এখন দেখি কি কি করা যায়। তো বন্ধুরা আমি একটা ঐতিহ্য জায়গায় আসছি, সবাই জানে যেটা 5 টাকার নোটে দেখা যায়, কুসুম্বা মসজিদ। তো আমার পেছনে হচ্ছে কুসুম্বা মসজিদ। তো আমরা এখন মসজিদের এখানে আসছি, আর ঢুকতে দিচ্ছিল না, তো তারপর আমরা আসছি। সো দেখাচ্ছে তোমাদের। তো বন্ধুরা আমরা অলরেডি আরদে আছি, আর আমরা এখানে মসজিদে নামাজ পড়ছি, রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ, কজ এত গরম খুব টায়ার্ড হয়ে গেছি। আর এখন লাঞ্চ করব। তো লাঞ্চের পরে আরদের মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। সো এই জন্য আজকে আমি অনেক হ্যাপি। অ্যান্ড লাঞ্চ করি, তারপর বাকি কথা হবে।
তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আরেকটু রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেক গরম। আর এখন আমি কিছু আরদের শট দেখাবো তোমাদের। তো এইখানে যে আমগুলো আসছে এগুলো আজকে প্রাণ কোম্পানিতে চলে যাবে। তো ওরা এখান থেকে আম নিয়ে জুস করে। ভাই এগুলো কোথায় যাবে আমগুলো? মুন্সিগঞ্জ। এগুলো কই যাবো ভাই? নাটোরে। তো বন্ধুরা ওই সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওই সাইনবোর্ড থেকে একদম শেষ মাথা, বাজারের শেষ মাথা। তো পুরাটাই আড়ত, ডানে বামে দুই দিকেই আড়ত। তো একটু আগে অনেক ভিড় ছিল, অনেক মানুষ আসছিল আম নিয়ে, বিভিন্ন গাছ বাগান থেকে আম নিয়ে আসছিল। তো তারপরে তারা কেনা বেচা করে চলে গেছে। তো এখন স্টোরগুলোতে আছে, আড়তগুলোতে আমগুলো আছে, আর এখানে ট্রাকে লোড হচ্ছে। তো আমরা কিন্তু দেখতেছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে, যে কোনো জেলায় যাচ্ছে, ঢাকার ভিতরে যাচ্ছে, ঢাকার বাইরেও যাচ্ছে। অ্যান্ড এখন আমি ভাইয়ের আড়তটা দেখাবো, কারণ সেও কিন্তু একটা আম ব্যবসায়ী, তারও আড়ত আছে, সেও আম বিক্রি করে। তো আমি তার আড়তে যাবো এখন। অ্যান্ড তার আড়তে কী কী আম আজকে আসছে, যেহেতু এটা সিজনাল ফল। সো এক একটা আমের ক্যাটাগরি সময় থাকে। তো কিছু আম আগে বের হয়, কিছু আম একটু পরে বের হয়। তো উনি অনেক আম অলরেডি বিভিন্ন জায়গায় পাঠাইছে, অনেক আম এখন নতুন করে নামাচ্ছে, আবার আরও আসবে, ল্যাংড়া, হিমসাগর, আরও অনেক আম আছে। আমি এত কিছু নাম বলতে পারবো না ভাই, আমার এত আইডিয়া নেই। তো এখন কি আম আছে সেটা দেখবো, অ্যান্ড ফুললি আমের ডিটেলসটা ভাইয়ের কাছ থেকে জানবো। বন্ধুরা আমরা কিন্তু পিছনে অনেকগুলা সারি গাড়ি দেখতে পাচ্ছি, ট্রাক দেখতে পাচ্ছি, আমলোড হচ্ছে। এগুলো ঢাকায় যাবে, বিভিন্ন জেলায় যাবে। সো এখন আমি ভাইয়ের কাছ থেকে এখানে কি কি আম আছে সেগুলো ডিটেলসগুলো জানবো। এটা কি আম? এটা হচ্ছে হিমসাগর আম, একদম হচ্ছে আমরা বাগান থেকে আড়তে নিয়ে আসছি। কোনো ফর্মুলাইন থাকবে না, কোনো কেমিক্যাল থাকবে না। এটা কিন্তু আমি নিশ্চয়কে দেখছি, ঠিক আছে, কোনো আম যেভাবে পেরে আনে আমি নিশ্চয়কে দেখছি। তো এখানে কোনো কিছু মেশানো হয় নাই। এই যে রঙ অনেক ভালো, টোটালে অনেক প্রকারের আম আছে। এই যে হিমসাগর শেষ হয়ে গেলে ল্যাংড়া আসবে, তারপর আসবে হচ্ছে বাড়িপুর, তারপর হচ্ছে। আচ্ছা এইগুলো আপনারা কেজি কত করে বিক্রি করেন? এটা হচ্ছে ঢাকার বাইরে, এটা হচ্ছে 60 টাকা কেজি, এবং ঢাকার ভিতরে 55 টাকা কেজি। আচ্ছা, কুরিয়ার সার্ভিসটা কিভাবে করেন? কুরিয়ার চার্জ এটা হচ্ছে আপনার আমের দামের উপর, যখন যে বাজার যাই তখন সেটার উপর নিয়ে। মানে 60 টাকা কেজি যে বলছেন, 60 টাকা কেজিটা কি এই কুরিয়ার সহ বলছেন? কুরিয়ার চার্জ সহ 60 টাকা কেজি, কুরিয়ার চার্জ সহ। আচ্ছা, আর হচ্ছে যদি আমের দাম বেশি যায় তাহলে তো বাগান থেকে আমরা দিতে পারবো না। আচ্ছা, আর হচ্ছে যে দাম যাবে ওই রেটে দিতে পারবো। আচ্ছা, এখানে আর কোন কোন জাতের আম আছে? টোটালি এখানে যা আছে সব হিমসাগর। আচ্ছা, কালকে ল্যাংড়া আসবে। ওই পাশের গুলো কি? এই পাশের গুলো হচ্ছে এগুলো সব। এই আমের মান একেবারে কম, কারণ হচ্ছে সব প্রাণী যাবে।
একেবারেই কম, 800 টাকা 900 টাকা মন। এই আমগুলো 800 টাকা 900 টাকা মন, সব প্রাণী যায়। মানে কম দামি আমগুলো প্রাণ কোম্পানি নিয়ে যায় না? প্রাণ কোম্পানি যে একদম কম, এই যে দেখি মানে আচ্ছা, এইখানে আমরা একটু খেয়াল করি, ঠিক আছে? প্রাণ কোম্পানি আমরা সবাই চিনি। তো বেশিরভাগই এখানে যেই আমগুলোতে প্রবলেম থাকে, খুঁটিখাটি প্রবলেম থাকে, ওই আমগুলো বেসিক্যালি প্রাণ কোম্পানি কমের ভিতরে নিয়ে যায়, তারা নিয়ে ওইখানে ব্যবসা করে। তো এই জিনিসটা কিন্তু তারা ঠিক করে না, গ্রাহকের ভোক্তা অধিকার ওনারা নষ্ট করছে। আর এইগুলো এইখানে কি একই আম? আচ্ছা, এইখানে যে আম আছে এখানে কিন্তু প্রচুর আম অলরেডি ওনারা গাড়ি ভরে ফেলছে। সো এই আমগুলো সব প্রাণ কোম্পানিতে যাচ্ছে। এবং আমি আরও কয়েকটা আড়ত ঘুরে দেখছি, সো প্রচুর আম যাচ্ছে প্রাণ কোম্পানিতে। তো তারা এখান থেকে আমগুলো নিয়ে তারা প্রক্রিয়াজাত করে তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে, সেল করে জুস হিসেবে। অ্যান্ড এখানে অনেক আড়ত আছে। তো এই আমগুলো নর্মালি ফ্রেশ আপনার কত করে বিক্রি করেন? ফ্রেশ যদি মিষ্টি হয় তাহলে গুটি 1200-1300 টাকা মন। কেজি কত করে পড়ে? কেজি হচ্ছে আপনার এই 35 টাকা 40 টাকা। 35 থেকে 40 টাকা গুটিটা। এই আমের নাম কি? এই আমের নাম হচ্ছে গুটি আম। 12 টাকা কেজি। 12 টাকা কেজি? 12 টাকা। মানে এখন যেটা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম ফ্রেশটা বলছিলাম। ফ্রেশটার দাম হলো 40 টাকা। 40 টাকা কেজি? ফ্রেশটা 40। আচ্ছা, ওটা খিরসা, গুটি গুটি না ওটা খিরসা আর গোপাল 40 টাকা। এটা তো গুটি? এটা গুটি, হ্যাঁ এটা গুটি। আচ্ছা, এটা গুটি। সো বন্ধুরা, মোটামুটি দেখলাম আমের রেটটা দেখলাম। আর এখানে অনেক জাতের আম আছে, সো এক একটা জাতের আমের রেট এক এক রকম। তো ভাইয়ার সাথে যেহেতু আমার পরিচয় হয়ে গেছে, সো যে কোনো সময় তোমরাও সাপোর্ট পাবা। যার আম লাগবে অবশ্যই তোমাদের সাপোর্ট দিতে পারবে ইনশাল্লাহ। আর যে কোনো প্রবলেমে বা যার আম লাগবে অবশ্যই ভাইয়াকে জানাতে পারো, আমাকে জানাতে পারো, আমি ব্যবস্থা করে দিতে পারবো। বা ভাইয়ের সাথে কথা বললে সে ডিরেক্টলি তোমাদেরকে আম দেওয়ার ব্যবস্থা করে দিবে কুরিয়ারের মাধ্যমে। সো এটা নিয়ে কারো প্যারা খাওয়া লাগবে না। আর যেহেতু আমার পরিচিত হয়ে গেছে, সো তোমাদেরও পরিচিত হয়ে যাবে ইনশাল্লাহ। সো টেনশন নেই কারো। আর যাদের আম লাগবে অবশ্যই তার কাছ থেকে নিতে পারো ডিরেক্টলি, অরিজিনাল ম্যাঙ্গো, রাজশাহীর। সো এখন আমরা তাদের একটা বাগান আছে, যেটা আমরা সারাদিন অনেক বাগান ঘুরছি কিন্তু তার বাগানে যাইনি। তো এখন তাদের একটা বাগানে যাব। সো চলো। টেস্টি। ভাই আমাদের 2 ব্যাগ আম পেরে দিছে। ওজন কত হয়ে যাবে ভাই? দুইটা মিলে কত? 30 কেজি। ওয়াও, এখানে 30 কেজি আম আছে। হিমসাগর এই বাগানটাও তাদের। আর অনেকগুলো বাগান আছে। তো সবগুলো আজকে মোটামুটি ঘুরছি, আরও কয়েকটা যেতে পারি নাই সময়ের অভাবে। তো যারা যারা ভিডিও দেখতেছো অবশ্যই যাদের আম লাগবে অরিজিনাল আম, কারণ উনি কিন্তু গাছ থেকে পেরে দিছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমার বাসা যাবে। তোমাদের বাসা যাইতে হইলে কি করতে হবে? ভাইকে ফোন দিতে হবে, তাহলে তোমাদেরও বাসায় চলে যাবে। তো আরামের বাতাস আসতেছে, তো তাড়াতাড়ি ভাগতে হবে, নাহলে ব্যারাম হয়ে যাবে, কারণ বৃষ্টি হয়ে গেলে সমস্যা। তো চলো। এত ওজনকে? আরে এটা তো 30 কেজি, তুমি তো 90 কেজি।
একজন ইউটিউবারকে আম টানতে হয়, দেশের অনেক কিছু করতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ভাইকে বিদায় দিব। ভাই আজকে আমার জন্য অনেক করছে। চাচা চলে আসছে ভিডিওতে। তো চাচা কি ভালো লাগতেছে? কেন ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, তো ভাই একে বিদায় দিব। ভাই অনেক করছে আজকে এরকম গরমে, ভাই মাথা নষ্ট, প্রচণ্ড গরম ছিল, তার ভিতরে ভাই অনেক হেল্প করছে। বাইক দিয়ে আজকে আমাদের সারাদিন ঘুরাইছে। তো ভাইকে কি বলবো, ধন্যবাদ দিয়ে তো ছোটো করবো না। আর আগেও বলছি, এখনও বলতেছি, যদি কারো আম লাগে তো ভাইয়ের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবা। আমি লিঙ্ক দিয়ে দিব, নাম্বার দিয়ে দিব, আর আমি তো আছি। তো আর কি বলবো, এখন কিছু বলার নেই। ভাইকে বিদায় দিব, কারণ অলরেডি বৃষ্টি চলে আসতেছে। সারাদিন আরও অনেক গরম ছিল, এখন একটু ঠান্ডা পরিবেশ আসতেছে। আর বৃষ্টি আসতেছে যেহেতু আমাদের আগে যাইতে হবে, কারণ ঢাকায় ব্যাক করতে হবে। তো ভাই ঠিক আছে ভাই, কন্টাক্ট অবশ্যই থাকবো, ঠিক আছে? ওকে, আর যেতে থাকি, দেখা যাক। এই যে দেখো দেখো, ও ট্রাভেল আসছে, ব্লগে আসছে। মোবাইলে কে দেখি? মোবাইলে কি? মোবাইলে আমার গার্লফ্রেন্ড। মোবাইলে কি মানে ব্লগে এসেও গার্লফ্রেন্ড নিয়ে বিজি হয়ে গেছে, কারণ এদিকে ওয়েদার খারাপ, ওর মাথা ব্যথা নাই। বললাম একটা ছবি তুলি, কিন্তু গুরুত্বই দিতেছে না। যাই হোক বন্ধুরা, আমরা অনেকটাই শেষের দিকে চলে আসছি। রেল স্টেশন, বাস কাউন্টার। হ্যালো বন্ধুরা, শোনেন, আমরা যারা বছর সাকিব, সেগুলো একটা বন্ধ, তার নামে একাধিক মামলা আছে। তুই মাত্র চকলেট খাইয়া তুই আমার লোকে। এটা হলো আম চাটতো। এটা কি চকলেট? আম চাটতো। ওই আম দেখি না তো আমি। সো আমরা লাস্ট ফিনিশিং ডে অ্যান্ড ফিলিংসগুলো সব গিয়ে বলবো ঢাকায়। অ্যান্ড ওয়েদারটা অনেক ভয়ানক, খুবই বিজলি মারছে, প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে। সো আমরা কাউন্টারে চলে যাব। বাতাসটা ভালো লাগতেছে, সারাদিনের এত কষ্ট ছিল, সেই কষ্টগুলো যখন বিকেলবেলার ওয়েদারে বাতাসটা এসে লাগছে, ভাই সত্যি কথা সারাদিনের কষ্ট ভুলে গেছি। সো এখন আমরা কাউন্টারের দিকে চলে যাবো, আর বাকি কথা হবে ঢাকায় গিয়ে। গুড মর্নিং গাইস, ফাইনালি আমরা আছি ঢাকাতে। সো তোমাদের জন্য এত পরিমাণ কষ্ট করতে হয়েছে কালকে আমাদের, এবং একদম এখন নিচ থেকে শুরু করে একবারে মানে প্রচণ্ড লেভেলে কালকে ঘামছি, যার কারণে পুরো শরীর ভিজে গেছিলো ঘামে, যার কারণে এখন পর্যন্ত শরীরটা খিটখিট করতেছে, চুলকাচ্ছে। তো বাসায় গিয়ে ফ্রেশ হইতে হবে, খুবই টায়ার্ড। তো রেস্ট নেওয়ার মতো কোনো ওয়ে ছিল না। তো গাড়িতে যতক্ষণ বসেছিলাম এটাই রেস্ট ছিল। আর কিছু আম নিয়ে আসছিলাম, তো মেয়েদিও তো আমার পাশেই আছে। তো ঘুম হয় নাই, খুব খারাপ অবস্থা সবারই। আর যেহেতু এত কষ্ট করতেছি, কী করতে হবে সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, যাতে আরও নতুন নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যেতে পারি। অ্যান্ড মেহেদির ফিলিংসটা এখন তোমাদের সাথে শেয়ার করবো। মেহেদি বল, ব্লগ কখন বলতে বল। ব্লগ করে সেই মজা পাইছি, ঘুমাতে তো পারি নাই। আর যে রোদ, প্রচুর পরিমাণে রোদ ছিল, তারপরও আপনাদেরকে রাজশাহীকে সব কিছু দেখা, রাজশাহী শহর বা রাজশাহীর আমটুকু দেখানোর জন্য অনেক কষ্ট করছি আমার সাকিব ভাই। কষ্টের জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন। তো বাসা থাকবেন, আর আমরা আপনার সবসময় এন্টারটেনমেন্ট দিব, এটাই আশা করছি। ওকে, সো এখন আমার কথা যদি বলতে চাই তাহলে বলবো ব্লগটা অনেক ভালো লাগছে, কিন্তু ওভারঅল বলতে গেলে মানে প্রচণ্ড লেভেলে গরম ছিল, যেটা কালকে মানে আমার লাইফে বা আমার এই ব্লগিং লাইফে আমার সব থেকে কষ্টদায়ক এবং সব থেকে খরচ বেশি হয়েছে এই ব্লগে। অ্যান্ড এত কষ্ট হয়েছে যেটা আগে কোনো ব্লগে হয় নাই। সো এটা নিয়ে খুব পেন ছিলাম। আর কি বলবো, এখন আর কিছু বলার নাই ভাই, বাসায় যাইতে হবে, রেস্ট নিতে হবে, ফ্রেশ হইতে হবে। সো আজকে আর কোনো কথা বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।